বন্ধুরা, বিকেলবেলা চায়ের সঙ্গে যদি এভাবে বাদাম বিস্কুট তৈরি করে খান, পুরো জমে যাবে চায়ের আড্ডাটা। আরও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আসুন আমি এই বিস্কুটটা কীভাবে তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইলা কিচেন 12 ব্লগ। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আপনারা আটা দিয়ে তৈরি করতে পারেন। আমি এখন ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। খুবই সহজ, কম সময়ে তৈরি করে নিতে পারবেন। এখানে সাদা তেল দিয়ে দিলাম কয়েক চামচ, আপনারা ঘি অ্যাড করতে পারেন। দিয়ে ভালো করে আমি মেখে নিব, ময়ান করে নিব ঘষে ঘষে। আর বাজার থেকে কিনে আনতে হবে না, খুব কম সময়েই তৈরি করে নিতে পারবেন, অনেক দিন স্টোর করে রাখতে পারবেন। এই যে আমার কিন্তু ময়ান করা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন চিনি গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো চিনিটা অ্যাড করে দিলাম। একটু কম হয়েছিল আর কি, আরও একটু দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন, যে হিসাবে মিষ্টি খান। আমি একটু মিষ্টিটা বেশি দিয়ে দিলাম বিস্কুটটার মধ্যে, আপনারা কমও দিতে পারেন। মেখে নেওয়া এই যে হয়ে গেছে আমার। আমি এর মধ্যে এখন গুঁড়ো দুধ অ্যাড করবো কয়েক চামচ। গুঁড়ো দুধটা দিলে আর কি টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, আপনারা স্কিপও করতে পারেন। আমি এখন আরও একটা উপকরণ অ্যাড করব। এখানে আমি একটা ডিম অ্যাড করে দিয়েছি, আপনারা ডিমটা স্কিপও করতে পারেন, বেকিং সোডা বেকিং পাউডার দিতে পারেন। আমি আর কি ডিমটা দিয়ে দিছি অফ ক্যামেরায় আর কি স্কিপ হয়ে গেছে ভিডিওটা। এখানে আমি ডিমটা দিয়ে ভালো করে মেখে নিব। আমি কিন্তু আর পানি অ্যাড করব না। এই যে বন্ধুরা, হয়ে গেছে কিন্তু আমার এটা তৈরি করা। আমি কয়েক মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে আমি একটু একটু করে নিয়ে এই যে হাত দিয়ে আর কি গোল করে নিতেছি, 2 হাত দিয়ে গোল করে নিয়ে এই যে হাতের মধ্যে চ্যাপটা করে দিয়ে এখন আমি সাদা তিল নিয়েছি আর কয়েকটা বাদাম নিয়েছি, ওর মধ্যে এই যে একটু চেপে দিয়ে করে দিলাম। দেখে বুঝতে পারছেন কিভাবে দিলাম। এখন আমি এটা আর একটু করব, ডিজাইন করব, একটু চাকু দিয়ে একটু চেপে দিয়ে আমি এই যে আর কি চারকানি করে দিয়ে দিব বিস্কুটটা। আপনারা এভাবে গোল করেও তৈরি করতে পারেন। আমি কিন্তু এই যে চারো সাইডে চাকু দিয়ে আর কি একটু আর কি চারকানি করে দিয়েছি। এই যে বিস্কুটটা কিন্তু আমার তৈরি হয়ে গেল, খুবই সহজ, একেবারে যে কেউ তৈরি করতে পারবে। এই যে আরও একটা করে দেখাইতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে আর একটা হয়ে গেল, বাদাম আর তিলের মধ্যে আবার দিয়ে দিলাম, দিয়ে চেপে দিয়ে এখন আবার এই যে হাত দিয়ে করে দিতেছি। হাত দিয়ে বলতে এই যে চাকু দিয়ে। এই যে আরও একটা হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিব। আমার বিস্কুটগুলা তৈরি করা হয়ে গেছে। এখন এখানে আমি একটা আর কি সাদা কাগজের মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি আর কি, ব্রাশ করে দিয়েছি। আপনারা কাগজটা নাও দিতে পারেন, থালার মধ্যে তেল ব্রাশ করে দিলেই হয়ে যাবে। আমি কাগজটা দিয়ে দিয়েছি। এখন আমার কিন্তু এই যে থালার মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইটা গরম করে নিয়েছি আর কি 5 মিনিটের মতন। কড়াইয়ের মধ্যে যে দিয়ে দিলাম, দিয়ে হাই হিটে 5 মিনিট আর মিডিয়াম আছে 15 মিনিট, মিডিয়াম টু লো আছে 15 মিনিটে যে জাল করে নিলাম। আমার বিস্কুটটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুব সহজে বাড়িতে বাদাম বিস্কুট এভাবে তৈরি করে নিতে পারবেন, একেবারেই কম খরচে অনেক দিন স্টোর করে খেতে পারবেন বন্ধুরা। আমার কিন্তু 1 কাপ আটা দিয়ে অনেকগুলো বিস্কুট তৈরি হয়ে গেল। ঠান্ডা করে নিলে অনেকটাই মুসমুসে হবে বিস্কুটটা। এখন একটু গরম আছে,
আর কি, এখনো তো একটা মুসমুসে হয় নাই। আপনাদের বোঝার সুবিধার্থে একটা আমি ভেঙে দেখাইতেছি আপনাদেরকে। একটা বিস্কুটও কিন্তু কালার আর কি একেবারে পুড়েও যায় নাই, একেবারে হালকা কালারও আসে নাই, সবগুলো কালার কিন্তু একেবারে পারফেক্ট এসে গেছে। এই যে দেখুন কতটা ভিতরে সফট হয়েছে। একটু পরে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, আপনারা ঠান্ডা করে বয়মে ভরে অনেকদিন স্টোর করে খেতে পারবেন। আর বাজার থেকে কিনে আনতে হবে না, বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু হলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।